আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওর মধ্যে আমি বলতে যাচ্ছি যে তুমি কোনো রকমভাবে বেহিসাবি খরচা করছো না তো? বেহিসাবি অর্থাৎ তুমি কোনো রকমভাবে নিজের খরচাটা বাড়িয়ে ফেলছো না তো? তুমি যা আয় করছো তার বেশি ব্যয় করছো না তো? যদি ব্যয় করে থাকো তোমার জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে একদম। তাই তুমি যদি আমার ভিডিওতে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, পাশে অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও। আর তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক করো, কমেন্ট করো, আর তোমার কোনো বন্ধুকে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না একদম। আমরা এই জগতে অনেক ব্যক্তি আছি যারা অ্যাড এজেন্সির মাধ্যমে অথবা বিভিন্ন অ্যাপের সেলসম্যানের কাছে গিয়ে আমরা বোকা হই। এই বোকা হওয়ার পিছনে আমাদের কিন্তু ব্রেন দায়, তুমি দায় না। তো ব্রেন অনেকেই কিন্তু একটু ইনোসেন্ট টাইপের ব্রেন থাকে, আবার অনেকে কিন্তু চালাক টাইপের ব্রেন থাকে। তাই তোমার ব্রেনকে তুমি কীভাবে কাজ চালাবে তুমি জানো। তাই তোমাকে আজকে আমি 3টা টিপস বলবো। সেই টিপসগুলো তোমার ব্রেনকে তুমি কি কোশ্চেন করবে, এটা কি আমার কেনা উচিত কি উচিত না। তাই প্রথমে আমি যেটা বলবো, আমার জিনিসটা কেনা কি দরকার? আমরা বিভিন্ন টাইপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখে বিভিন্ন টাইপের আইফোন অথবা স্মার্ট ওয়াচ কিনে থাকি। যখন আমরা কোনো টাইপের কিছু ব্র্যান্ড জিনিস কিনে ফেলি তখন জিনিসটা আমার কিছুদিন ভালো লাগে, কিছুদিন পর সেটা ভালো লাগে না, আমি কোনায় ফেলে রাখি। তখন তুমি ভাবো যে কেন কিনলাম, এই জন্য কিনলাম। দ্বিতীয়ত যেটা বলবো, এর কোনো বিকল্প আছে কি? আমরা কোনো কিছু কিনি কী কারণে? আমরা কোনো স্মার্ট ওয়াচ কিনি যখনই, তখন সেই স্মার্ট ওয়াচটা কী দেখায়? স্মার্ট ঘড়ি বলে তো কিনি আমরা। কতটা হাঁটছি, কতটা হার্টবিট আমাদের চলছে, সেই হিসাবে আমরা কিন্তু ঘড়িটা কিনে থাকি। আমরা অবশ্যই কোনো কিছু কিনতে যাওয়ার আগে যার বিকল্প চিন্তা ভাবনা করবো। এটা বিকল্প কেমন বিকল্প? মানে আমরা কিন্তু স্মার্ট ওয়াচ যেমন আমাদের হাতে যেমন দেখাচ্ছে স্টেপ কতটা তুমি হাঁটছো না হাঁটছো, বা কতটা হার্টবিট না চলছে, বা কিন্তু এটা অ্যান্ড্রয়েড মোবাইলেও সেই একটা অ্যাপ্লিকেশান আসে। বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশান কিন্তু তোমার অ্যান্ড্রয়েড মোবাইলেও আছে। তুমি কিন্তু ওখান থেকেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। একটা স্টাইলের জন্য একটা স্মার্ট ওয়াচ কেনা বা একটা আইফোন কেনা, তুমি কিন্তু মহত্ব কোনো কাজ করতে যাচ্ছ না। তৃতীয়ত যেটা বলবো, কীভাবে ম্যানেজ করে তোমার না কিনলেও চলে কি, অথবা তোমাকে জিনিসটা কিনতে হবে, তুমি কীভাবে চিন্তাভাবনা করবে। তুমি কোনো কিছু কেনার আগে চিন্তাভাবনা করবে যে এটা আমি কিনছি, আমি লোনে পড়ছি না তো, বা বিভিন্ন রকম টাইপের লোন দিতে গিয়ে আমার ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে না তো। সবটা তোমার চিন্তা করতে হবে, এবং কেনার তোমার 7 দিন আগে থেকে তুমি তার বিকল্প চিন্তাভাবনা করবে। প্রথমে বললাম বিকল্প, এটা না কিনলেও আমার অন্য কিছু দিয়ে কীভাবে এটা আমরা ট্রাই করতে পারি। যদি তোমার সেটা যদি না থাকে ট্রাই করার, তখন তুমি কিনতে পারো। এবার তুমি সেখানে গিয়ে দেখছো একটা 1 লাখ টাকা আইফোন এবং 10,000 টাকা অ্যান্ড্রয়েড মোবাইল। এবার 1 লাখ টাকা আইফোনের যেটা কাজ সে 10,000 টাকা হবে না, কিন্তু 1 লাখ টাকার থেকে 10,000 টাকা মোবাইলটা কিন্তু অনেক কাজ হয়ে থাকে, আইফোনেও হয় না। এবার তোমার কোন কাজে ক্ষেত্রে তুমি কাজে লাগাবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, বুঝতে পারলে? তাই এই 3টে তুমি ঠিক যখন তুমি তোমার লাইফে লাগাবে, তখন দেখবে তুমি কিছু কেনার আগে তুমি চিন্তা ভাবনা করবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। প্রথমে কি বললাম, এই জিনিসটা তোমার কি দরকার? দ্বিতীয়ত যেটা বললাম, এইটার কোনো বিকল্প আছে কি? তৃতীয়ত এটা বললাম, এটা না কিনেও আমার অন্যভাবে ম্যানেজ করতে পারবো কি? এই 3টে জিনিস তুমি যদি জীবনে লাগাও, তাহলে তুমি দেখবে বেআইনি জায়গাতে তুমি অনেক বেরিয়ে এসছো। তাই বন্ধু, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুরা শেয়ার করো ভিডিওটা। পরবর্তীকালে দেখা হচ্ছে। নমস্কার।